নমস্কার, আমি শিখা হালদার। আমি আমার জীবনের সত্যি পার্ট 5 নিয়ে হাজির হলাম। আমার সমস্ত ফেসবুক ফ্রেন্ড, ফলোয়ার, বন্ধুবান্ধব, আপনজন, আমার ফেসবুক পরিবারকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও সম্মান। প্লিজ সাথে থাকবে, পাশে থেকো, পারলে শেয়ার করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, গতকাল ক্লাস 3 পাস করে, মানে পার্ট 4-এ 3 পাস করে 4-এ উঠলাম। এবার আমি হয়ে গেলাম 10 বছর। 10 বছর বয়স আমার এখন। আমি আর একটু বড় হলাম, আমার আরেকটু বেশি বাড়ির দায়িত্ব নিতে হলো। এই দায়িত্বটা আমার খেলাধুলা করার সময়, কিন্তু সেই সময়টা আমাকে বাড়ির দায়িত্ব নিতে হয়েছে শুধুমাত্র আমার মাটা অত্যন্ত অসুস্থ থাকতো, প্রচুর ডাক্তার বৈদ্য দেখাতো। আর আমার এই ক্লাস 4 10 বছর বয়সের সময় আমার একটু গুণাগুণ বেড়েছে আমার মধ্যেও। সেটা আমি তোমাদেরকে আগে বলে রাখি। আমি প্রচুর পরিমাণে গাছ বাইতে ভালোবাসি, গাছে উঠতে ভালোবাসি। লোকের গাছের থেকে ফল মল চাও সব কুড়িয়ে মুড়িয়ে এনে পেড়ে পুড়ে বোনকে নিচে দাঁড় করিয়ে টুকাতে দিয়ে, মানে ফল গাছ নাই, ফলের অভাব নাই ঘরে, ঠিক আছে। আমি পুরো গেছো বাদর আমার নাম ছিল। আর খুব হাসতাম, খুব খুশদিল ছিলাম। আমাকে বকলেও আমি হাসতাম, আমাকে ভালোবাসলেও আমি হাসতাম। এমনকি কিছু কিছু ভালোবাসার মামি বৌদি তারা বলতো, এই শোন, তুই না পায়খানায় বসে দাঁত কাঠি দিয়ে, তাহলে তোর হাসি কমবে। সব কথাই শুধু হাসি। তো যাই হোক, এরকম ছিলাম। আর খুব গাছে উঠতে ভালোবাসতাম। শুধু আমি মাদার গাছটাতেই উঠতে পারতাম না, আমি নারকেল গাছেও উঠতে পারি, খেজুর গাছ, নারকেল গাছ। তো যাই হোক, এবার ক্লাস 4-এ পড়াশোনা করছি। আর ঠিক একইভাবে মা বাবার পাশে আছি। আর যেটা বললাম, সপ্তাহে 1 দিন কি 10 দিনে 2 দিন আমাকে বাবাকে সেই হাটে গিয়ে 5-7 মাইল বয়ে গিয়ে সবজি দিয়ে আসতে হতো। তারপর বাবা আমার হাতে একটা লজেন্স ধরিয়ে দিয়ে আমি ড্যাং ড্যাং করতে করতে আরও যারা আসছে বাড়ি ফিরছে তাদের সাথে ছেড়ে দিত বাবা, চলে আসতাম। তো এবার আমার দাদা আর আমি একসাথে, আমার হয়ে গেল জীবনটা জাহান্নাম। মানে দাদা এমনি মারতো, খুব মার খেতাম আমরা 3 বোন, কারণ ছাড়া ঢুসঢাস মারতো। আর তার বাইরে অন্যায় অপরাধ করলে তো মাও মারতো, ভুলভাল হলেই মাও মারতো, দাদাও মারতো। দাদা পড়াশোনা চোখে, কেন আমি পাশ করতে করতে ওকে ধরে ফেললাম, এ হচ্ছে ওর বহুত জ্বালা জ্বলন রাগ। তো এদিকে ও ঠিকমতো পড়বে না, ওর প্রতি প্রচুর কেয়ার নেওয়া হয়, তাও ফেল করে 1বার 2বার, 3বারের আগে ও কোনো ক্লাস পাস করে উঠতে পারে না। তা আমার কি দোষ? এইভাবে চলতে থাকলো। আবার সেই ওই একইভাবে স্যারকে পড়া দিয়ে, টিফিনের পরের পড়া দিয়ে বাবাকে হেল্প করা, সিজন অনুযায়ী সময় বছর অনুযায়ী ধান গাছ লাগানো, মাকে পাতা টুকিয়ে আনা দেওয়া, পুড়িয়ে দেওয়া, একটু গাছে উঠে গান ছেড়ে, মানে বুক ছেড়ে গান, পেয়ারা গাছ। তখন বেরিয়েছিল হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। এই গানগুলো গাইতাম গলা ছেড়ে। তারপর আমি হেভি দুষ্টু ছিলাম। গাছে উঠে আমগুলোকে, পেয়ারাগুলোকে পুরো দাঁত দিয়ে, আমগুলোকে নখ দিয়ে টুকিয়ে সাদা আম গাছে ঝুলিয়ে রেখে চলে আসতাম। আর পেয়ারাগুলোকে দাঁত দিয়ে এরকম করে সব পুরো গাছে, বোটার সাথে গাছে লেগে রয়েছে, কিন্তু সবুজ রং নেই পেয়ারা, ঠিক আছে, কচি তো খাওয়া যাবে না, বদমাসি। গান গাইছে, করছি। আর ছোটো বোন নিচে দাঁড়িয়ে থাকে, ও আমার বাহন, ও লক্ষ্মীর পেঁচা, ঠিক আছে। আমি যেখানে, আমার বোন সেখানে। আমার সঙ্গে এক বুকের মধ্যে ছাড়া ওর ঘুম আসতো না, 1 পা তুলে দেবে আমার গায়ে। মানে ও এমন হয়ে গেছিলো যে ওর মাই আমি, সব কিছু আমি, ওর বায়না, ওর কথা শোনা। আবার আসলো
এইভাবে যেতে যেতে আবার চলে আসলো, পড়াশোনা চলছে, দাদা আসলে লুকিয়ে পড়ি, বকা দেয়, মারে, বই গুটিয়ে ফেলি, যেই আবার কোথাও চলে যায় আবার পড়ি। এইভাবে আতঙ্ক নিয়ে পড়াশোনা করে 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 কেউ তো দেখানোর নেই। নিজেই সকাল ভোর 6টায় উঠে দেওয়ালের গায়ে রোদ্দুর পড়তো, সেখানে বস্তা পেতে জোরে না পড়লে আমার মুখস্থ হতো না, আমার পড়া পাড়ার অনেক দূর অবধি যেত। তো এভাবে পড়াশোনা করতাম, রাত জেগেও পড়েছি। বাবা আসা অবধি হয়তো দেখেছে কখনো বাবা কুটি পড়ছে, মাধবী পড়ছে, রান্না বাড়া হতো, তারপর খেতে ডাকতো, খেতাম, খেয়ে দিয়ে ঘুমোতাম। এবার আমি আবার খেলাধুলার সময় আসলো, সেই স্পোর্টস, ক্লাস 4 লাস্ট প্রাইমারি। স্যারের তো খুব মন খারাপ, মাধবী এবার পাশ করলে চলে যাবে, স্কুলের গর্বিত গর্ব করানো, স্কুলের গর্ব বাড়ানো মেয়ে মাধবী। আবার খেলায় নাম দিলাম। যাই হোক, ওই খেলায় মানে এখন ধরেই নেওয়া হয়েছে বিদ্যাপল্লার প্রাইমারি স্কুলের নামে মাধবীর নামে দুটো, মানে 3টে না হলেও 3টে খেলায় নাম দিতাম। আমি একবার 3টায় পেয়েছি কিনা জানি না, থার্ড আমার মনে নেই, তবে দুটো আমি এনেছি, ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। আর ফার্স্ট কোনো একটাই ফার্স্ট অন্য স্কুল হতো। আবার এবারও তাই হলো, লং জাম্পে ফার্স্ট। আমি লং জাম্প, আমার ওই বয়সে আমি যে মাটি কপিয়ে যে ধুলো বানানো হতো আর সাদা চুন দিয়ে দাগের ওপাশে পাড়া দিয়ে লং জাম্প মারতে হতো, আমি সেইটা মেরে আমি 12 ফুট লাফাতাম। তখন আমার 10 বছর বয়সে 12 ফুট লাফাতাম, লাফিয়ে চলে যেতাম। গোড়ালি যেখানে পড়তো সেখান থেকে ফিতা মাপা হতো, সেইভাবে জানি। তা লং জাম্পে নাম দিয়েছিলাম, রানে নাম দিয়েছিলাম, রেসপন্সগুলিতে নাম দিয়েছিলাম। তা রেসপন্সগুলি একবার পড়ে গেছে, যে কোনো দুটো খেলাতে পারো। আসলাম আবার হাহাকার, গ্রামের মধ্যে 2-3-4 গ্রাম নিয়ে সবই মাধবী ফার্স্ট হয়েছে, মাধবী এই খুব ভালো মেয়ে, খুব যেমন পড়াশোনায় তেমন। আর আমার আস্তে আস্তে আমার হাতের লেখা সুন্দর হচ্ছে, একাই। আমি আঁকায় ভালো আছি, ধীরে ধীরে বুঝতে পারলাম আমার আঁকার হাত ভালো। আর যেমন বিজ্ঞানের কখনো ওইটা মটর গাছ কিছু আঁকতে দিলে ওটা আমি যখন দেখে দেখে আঁকতাম, খুব সুন্দর হতো। তারপরে দেখে দেখে বান্ধবীরাও বলতো একটু এঁকে দিতাম। আর তারপর হাতের লেখাগুলো আমি কায়দা করে সুন্দর করে পুরো দাগ, বাংলা যে বক্স ভরে ভরে সুন্দর করে লিখতে, ইংরাজি যে বড় হাতের উপরে মাথা ধরা, তারপরে স্মল লেটারগুলো মিডিলে, আর তার নিচে যার লেজ আছে যেমন ওয়াই, এটা ওটা তাদের নিচের দিকে আনা, মানে ওই যে 4টে লাইনের মধ্যে দারুণ করে মেনটেন করে সুন্দর বানাবার একটা, সব কিছুতে আমার একটা শিল্প। ওই যার জন্য ঘর দুয়ার নোংরা ময়লা থাকলে আমি সহ্য করব, মানে আমার ভালো লাগতো না, আমি পরিষ্কার করতাম, লেপা পোছা করতাম। মা বলতো তোর এত করার দরকার কি, ভাল লাগে না, আমি করি। তো ঘর দুয়ার ঝাড় দিয়ে গোবর লেপা দিয়ে করে টোরে রাখতাম, রান্না করতাম হালকার উপরে, সবাইকে নিয়ে সংসার চালিয়ে খেয়েছি। তো আমার এইসব গুণাগুণগুলো ততক্ষণে এসে গেছে, যেমন অঙ্কনে আর এদিক মানে আঁকায় প্লাস গাছে ওঠা, পারদর্শী হয়ে গেছি গাছে ওঠা। মার্বেলগুলো খেলাতে তো আমাকে লাস্টে মানে 4-এ উঠতে উঠতে আমাকে নিতেই চাইতো না, যে মাধবী জিতবে, মানে আমি কোনো গুলি খেললে আমাকে হারাহারি লেখা নেই, জিতবই। লাস্টে মানে দান ফেলতে ফেলতে কখনো 15 গুলি, 30 গুলি 2 হাতে নিয়ে এমনি করে গুলি ফেলে ওরা আমাকে বলবে যে ওইটাকে মারো, আমি সেটাকেই টিপ করে মেরে দিয়ে আমি ওটা নিয়ে পুরো দান জিতে নিতাম, এতটাই। মানে কোনো গাছে একটা আম পেকে রয়েছে, এক জায়গায় অনেক, একটা হলুদ হয়ে গেছে, মাধবী মারতো, এটা কুটি মারতো, একটা ঢিল নেবো, টিপ মারবো, সেই পাকা আমটা তো পড়বে, এখন ওর বোটায় গিয়ে লাগবে, অনেক উঁচু বড় গাছ, আমি ছোট, কিন্তু মারবো। এবার সে তো পড়বে, কিন্তু তার সঙ্গে আরও যে ভাই বোন থাকে সবুজ কাঁচা যারা পাকেন তারা পড়ে যেত, নিচে আমার ছোটো বোন কোটা টুকাতো, কুড়োতো। যাই হোক এভাবে করলে করে টোরে রাখতাম, করে আনন্দ করতাম। তা এইভাবে আমার এইসব গুণাগুণগুলো বাড়লো, বাবা মার প্রতি আরও কর্তব্য বাড়লো, আরও মায়া বাড়লো। এর মধ্যে আর একটা জিনিস আছে, আমার মা তো আমার জীবনের জান, মানে মা নিঃশ্বাস নিচ্ছে তাই আমি মনে করতাম আমি নিঃশ্বাস নিচ্ছি, আর মা না থাকলে পৃথিবীতে কিছু নেই।
কিচ্ছু নেই পৃথিবীতে, পুরো শেষ। এই মাকে বাঁচানোর জন্যে আমি এমনি আমি রাশভারী, আমার ভয় মানে ভূতের ভয়টা এসব কিচ্ছু নেই, ভীষণ সাহসী, এগিয়ে যেতে চাই, এগিয়ে হবে না মানে হতেই হবে, এরকম একটা চ্যালেঞ্জ থাকে নিজের ভেতরে। তো এরকম করে আছি। তা একদিন আমার মায়ের কলেরা হলো, ক্লাস 10 তখন, শুকনোর দিন। আমাদের এই গ্রামে জয় বাংলা মানে বাংলাদেশ থেকে একটা ডাক্তারের বুদ্ধির অভাব, ওই গ্রামে সেই বাজারে যেতে হবে 7 মাইল গিয়ে, তারপর একটা ডাক্তারখানা খুঁজে পাওয়া যাবে, আশেপাশে ডাক্তার নেই। তা আমাদের কপাল ভালো, ওই সময় একটা জয় বাংলার ডাক্তার বলে আমাদের ইন্ডিয়ায় ঢোকে, আমাদের এরিয়ায়। তাও সে আমার বাড়ির থেকে, মানে আমার বাড়ি যে গ্রাম, সেই গ্রামের পরে একটা লম্বা না হলেও 4 মাইল পর মাঠ, 4 মাইল শুধু দুধু মাঠ, যেখানে গরু মহিষ ছাগল গরু চড়তো, কোনো অংশে একটু একটু জল থাকতো বিলের মতো, আর গোবর টোবর গরু। হ্যাঁ, আর একটা কথা, আমি গোবরও টুকাতাম। আমার মা যাতে, আমি ঝুড়ি নিয়ে বিকালে গোবর টুকাতে যেতাম বোনকে নিয়ে, ছোটো বোনকে নিয়ে। ও আমার সাথে সাথে না গেলেও ওর ভালো লাগতো না, ও যেত, নিতু মেজো বোনও যেত, সরি নাম বলা, তো ও যেত। তো গোবর টুকে মা ওই ঘুটে টুটে দিয়ে বর্ষাকালে যাতে একটু কাজে লাগে, ধরানো টরানো আগুনের জন্যে কষ্ট হয়। হ্যাঁ, যতটা যা পেরেছি যান জীবন দিয়ে মা বাবার পাশে থেকেছি। আর এইভাবে করে তো ওই সেই মাঠ পেরিয়ে চিনালি বলে একটা জায়গা, গ্রামের নাম, সেই গ্রামে ওই ডাক্তারবাবু বাস করতেন। তা উনি বিনা কারুর ডাকাতেও গ্রাম দিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। এবার যার ঘরে অসুস্থ আছে তাকে তারা ডেকে নিত, একটু চেক আপ করিয়ে নিত। এরকম করে করে জয় বাংলা কাকুটা আমাদের খুব প্রিয় হয়ে গেছে। কাকু জয় বাংলা কাকু নাম পড়ে গেল ওনার, জয় বাংলা থেকে এসছে, জয় বাংলার সময় ইন্ডিয়ায় চলে এসছে জয় বাংলা কাকু। একদিন আমার মায়ের খুব শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, এতটা শরীর খারাপ, আমার কলেরা হয়েছে। এবার মা সকাল থেকে রাত্রে একবার দুবার গেছে, সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে। এবার এমনি মা একটু টুকটাক আগে মুদি দোকানে একটু পায়খানার, একটু জ্বরের একটু প্যারাসিটামল রাখতো, গ্রামগঞ্জ তো গিয়ে হয়তো একটা দুটো ট্যাবলেট এনে খেত। এবার বাবা কোথা থেকে কিছু এনে দিয়েছে, খেয়েছে, কিন্তু মায়ের আর পায়খানা হালকা একটু হয়, আবার হয় না, হয় আবার হয় না, ঠিক হয় না। কি করেছে অত তো মনে নেই। তো দেখছি দিন যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে গেল, ডাক্তারবাবু আর ওদিন পাড়ায়, ভাবছিলাম যে ঢুকবে, উনি আর ঢুকলো না। দেখো অপেক্ষা শেষ, রাত হয়ে গেল। আমার মা এবার আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। আর তারপর ধীরে ধীরে ওনার গায়ের জল সব বেরিয়ে গেল, গা ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমার মায়ের হুঁশ জ্ঞান চলে যাওয়া শুরু হলো। তখন আর হয়তো মাকে বাঁচাতে পারবো না, মা আস্তে আস্তে মারা যাবে, এই ফিলটা আমার হয়ে গেল। আমার মা থাকবে না, ওষুধ কিনা, এখন ওনাকে স্যালাইন দিতেই হবে, সেই জমানায় স্যালাইন দিতে হবে, মানে এরকম। তো এবার তারপরের কাহিনীটা আমি পার্ট 6-এ বলবো। আজ এই অবধি, তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। পারলে আমার ভিডিওগুলি শেয়ার করো, কমেন্ট করো, আমায় সাপোর্ট করো, কমেন্ট করো, আমার খুব ভালো। আজকের জন্য এখানে ফিরে আসছি 6ষ্ঠ পর্ব নিয়ে। তার আগে নমস্কার, ভালো থাকো।